পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। পদ্মলোচন প্রসিদ্ধ পণ্ডিত বললেন, এসব উপলব্ধি বেদ পুরাণকে ছাড়িয়ে গেছে। সে কেন মেয়ে হয়ে জন্মালো না, প্রথম কৈশোরে মনে প্রাণে আক্ষেপ করেছে গদাধর। মেয়ে হলে গোপিনীদের মতো দিব্যি ভজনা করতে পারত কৃষ্ণকে, একদিন তাকে পেয়েও যেত শেষ পর্যন্ত। এই পুরুষ দেহটাই তার সে সাধনার বাধা। যদি আরেকবার জন্ম নিতে হয়, সে ঠিক মেয়ে হয়ে জন্মাবে, ব্রাহ্মণের ঘরের সুন্দরী বালবিধবা হয়ে। কৃষ্ণ ছাড়া আর কাউকে পতি বলে জানবে না। ছোট্ট একটি কুঁড়ে ঘরে সে থাকবে, আর থাকবে তার দূর সম্পর্কের বুড়ো পিসি বা মাসি। ঘরের পাশে সামান্য একটু জমি, তাতে শাকসবজি ফলাবে, দিন গুজরাবে চরকা কেটে। গোয়ালে থাকবে একটি গরু, দুধ দুইবে নিজের হাতে। সেই দুধে ক্ষীর সর করে গলা ছেড়ে কাঁদতে বসবে, ওরে আমার কৃষ্ণ খাবি আয়, তোকে নিজের হাতে খাওয়াবো বলে এসব করেছি, আমি বসে আছি কখন থেকে। এত সেবা, এত কান্না, সে কি নিষ্ফল হতে পারে? কৃষ্ণ গোপালকের বেশে এসে দেখা দেবে, তার হাতের থেকে খেয়ে যাবে চুপি চুপি। এমনি একাধ দিন নয়, প্রত্যহ। কিশোরকালে সেই ইচ্ছা পূর্ণ হয়নি বটে, কিন্তু এখন সাধনার আরও উচ্চভূমিতে এসে গদাধরের শ্রীকৃষ্ণ দর্শন হলো। আর ভগবানের ভাবই হচ্ছে এই মধুর ভাব। এই ঘনানন্দময় মধুর ভাবেই তার মতি রতি অবস্থিতি। এই মধুর ভাবে সাধনায় শেষ শিখরে এসে গদাধর দেখলে ঘাস থেকে আকাশ পর্যন্ত সমস্ত কৃষ্ণ। এমনকি সে নিজেও বাসুদেব। যে রাধা সেই মাধব। কৃষ্ণই দুই অংশে সমানভাবে বিভক্ত হয়েছে, প্রিয় আর প্রিয়া, ভগবত্তা আর ভক্তি। মাটির থেকে একটা ঘাস ফুল ছিঁড়লেন ঠাকুর, বললেন ভক্তদের, তখন যে কৃষ্ণমূর্তি দেখতাম, এরকম তার গায়ের রং, সামান্য ঘাস ফুলেও তার লাবণ্য লিখন। ভাগবত পাঠ শুনছে গদাধর, হঠাৎ জ্যোতির্ময় মূর্তি শ্রীকৃষ্ণকে দেখল সামনে। দেখল তার পা থেকে জ্যোতির একটা ছটা বেরিয়ে এসে প্রথমে ভাগবত স্পর্শ করলে, পরে এসে লাগলো তার নিজের বুকে। এর তাৎপর্য কী? বুঝতে দেরি হলো না। ভাগবত, ভক্ত আর ভগবান এক, একেই তিন, তিনিই এক।